হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ইংরেজিতে লেখা বঙ্গবন্ধুর বাজেয়াপ্ত চিঠির অনুবাদ। সিকিউরিটি প্রিজনার, ডিস্ট্রিক্ট জেল, ফরিদপুর, ইস্ট বেঙ্গল, 21শে ডিসেম্বর 1950। জনাব সোহরাওয়ার্দী সাহেব, আমার সালাম নেবেন। শুনে খুব খুশি হয়েছি যে মাওলানা সাহেব জেল থেকে ছাড়া পেয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়, হাই প্রেশার এবং হৃদরোগে ভুগছেন তিনি। গত নভেম্বরে আমাকে ঢাকা জেল থেকে গোপালগঞ্জ জেলে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আবার ফরিদপুর জেলে নেওয়া হয়, কারণ গোপালগঞ্জ সাব জেলে রাজবন্দীদের থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কেসের প্রতি তারিখে আমাকে ফরিদপুর জেল থেকে গোপালগঞ্জ কোর্টে উপস্থিত থাকতে হচ্ছে। যাওয়া আসা খুবই কষ্টকর। জানি না কতদিন চলবে এই অবস্থা, তবে আমি এসব তোয়াক্কা করি না। মিস্টার আব্দুস সালাম খান আমাকে দেখতে ফরিদপুর জেলে এসেছিলেন। তিনি আমার পিটিশনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। মিস্টার সালামও গোপালগঞ্জের কেসের একজন আসামি। পাকিস্তানের ইতিহাসে এটি প্রথম ঘটনা যে পুলিশ মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারত মানুষকে লাঠিপেটা করেছে। আমার জন্য চিন্তা করবেন না। আমি জানি মৃত্যুর জন্য যারা প্রস্তুত থাকে তারা খুব কমই পরাজিত হয়। বড় কিছু পেতে হলে বড় কিছু ছাড়তেও হয়। আল্লাহ যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমি তার কাছে বিচার চাই। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমি জানি খুব ব্যস্ততার মধ্যে আপনার দিন কাটছে। মাওলানা নিয়াজি, মিস্টার গোলাম মোহাম্মদ খান, নওয়াবজাদা জুলফিকার এবং অন্যান্য বন্ধুদের সালাম দিবেন। আমার প্রতি তাদের ভালোবাসা এবং স্নেহের কথা আমি সব সময় স্মরণ করি। দয়া করে তাদের বলবেন, সময় সুযোগ হলে আমি লাহোরে গিয়ে তাদের সঙ্গে দেখা করব। গত অক্টোবরে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি বলেছিলেন আমাকে কিছু বই পাঠাবেন, কিন্তু আমি কোনো বই পাইনি। আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমি একা নই, আমার সঙ্গে বই আছে এবং এই বইগুলো আমার এখন সবচেয়ে ভালো সঙ্গী। কোনো রকম দিন কেটে যাচ্ছে। দয়া করে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। আপনার স্নেহের মুজিবুর।